নমস্কার। গতকাল থেকে সারা ভারতবর্ষে সিএএ লাগু হয়েছে। সিএএ এর ফুল ফর্ম হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। গতকাল থেকেই যেহেতু এটা লাগু হয়েছে, আপনারা মোটামুটি সংবাদপত্র এবং দূরদর্শনে দেখতেই পাচ্ছেন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। এখানে কারুর নাগরিকত্ব যাবে না, বরং যারা ভিন দেশ থেকে এই দেশে এসে বসবাস করছেন তাদেরকে এদেশে থাকার সঠিক কারণ দেখিয়ে তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। যারা এরকম ভিন দেশ থেকে এদেশে এসে বসবাস করছেন তাদের পার্মানেন্ট নাগরিকত্ব দেওয়ার জন্য এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার ফর্ম চালু হয়েছে। এবার তারও আগে এই ওয়েবসাইটের একটু নিচের দিকে কিছু কিছু কোশ্চেন অ্যান্সারের সেশন আছে, সেটা আজকে একবার দেখে নেব। প্রথমে পেজটিকে আমি বাংলাতে অনুবাদ করে নিচ্ছি, কারণ আমি ইংরাজিতে খুব একটা দক্ষ নই। বাংলাতে বললে আপনারা সহজে বুঝতেও পারবেন, আমিও সহজে বলতে পারবো। দেখুন, এখানে প্রথম যেটা বলা হয়েছে, এখানে আবেদনের প্রক্রিয়া কি। প্রক্রিয়া আপনি ওয়েবসাইট থেকেও করতে পারবেন এবং মোবাইলে সিএএ 2019 বলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকেও করতে পারবেন। আর এটা অ্যাকচুয়ালি হলো নাগরিকত্ব আইন। এবার এই সিএএ এর আন্ডারে কারা পড়বে সেটা একবার আমরা দেখে নেব। প্রথমে বলা হয়েছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক, অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ওখান থেকে বিতাড়িত হয়েছেন কোনো ধর্মীয় কারণে। দেখুন, এখানে কিন্তু কোথাও ইসলাম বা মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করা নেই, কারণ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান এই সমস্ত দেশগুলিতে হিন্দুরা এবং অন্য সম্প্রদায়ের মানুষরা হয়ে যাচ্ছে সংখ্যালঘু এবং ওখানে মুসলিমরা হলো সংখ্যাগরিষ্ঠ। সেই জন্য ওখানে ধর্মীয় কারণে কোনো মানুষ যদি এদেশে এসে পার্মানেন্টলি বসবাস করতে শুরু করেন, তখন তারা এই সিএএ আইনের মাধ্যমে এদেশের পার্মানেন্ট নাগরিকত্ব পাবেন। এবং এটাও হতে পারে 31/12/2014 বা তার আগে যারা ভারতে প্রবেশ করেছিলেন। এবং পাসপোর্ট আইন সম্পর্কে একটি ধারা, যখন আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছিল, মানে আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার চিঠি আসছিল সবার কাছে, বন্ধ নয় অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার চিঠি আসছিল সবার কাছে, তখন পার্টিকুলার আমি এই ধারাটি নিয়ে, পাসপোর্ট আইনটা কি অ্যাকচুয়ালি, এই ধারাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সম্ভব হলে সেই ভিডিওটি একবার দেখে নেবেন। এরপর চলে আসছে এই 6B এর অধীনে নাগরিকত্ব আইন কি করে জমা দেওয়া যাবে। এখানে কিন্তু অনেকগুলো ফর্ম নাম্বার দেওয়া আছে। আমি এটা একবার ইংরেজিতে অনুবাদ করছি, তাহলে আপনাদের ফর্ম নাম্বারগুলো বুঝতে সুবিধা হবে। 2-এর এ, 3-এর এ, 4-এর এ, 5-এর এ, 6-এর এ, 7-এর এ, 8-এর এ, মোটামুটি এখানে এতগুলো ফর্মের সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। এবার কোন ফর্মের কি কাজ সেটা বোঝার জন্য আমি আবার বাংলায় অনুবাদ করছি। প্রথম যে ফর্মটা আছে, মানে 2-এর এ, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য। মানে প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, আমার যতদূর মনে হয়, ভারতীয় বংশোদ্ভূত মানে তার ভারতে তিনি হয়তো বংশোদ্ভূত। যেমন কল্পনা চাওলা, যিনি মারা গিয়েছেন, মহিলা নভশ্চর ছিলেন, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তার জন্ম কিন্তু বিদেশেই হয়েছে। সেরকম কোনো ব্যক্তি যদি এদেশে আসেন, তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। 3A ফর্ম নাম্বার, সেখানে বলা হচ্ছে একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতীয় নাগরিক হিসেবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন। 3 নম্বর পয়েন্টটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটাই, কোনো একজন ব্যক্তি একজন ইন্ডিয়ান সিটিজেনকে বিবাহ করেছেন এদেশে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য। মানে তিনি হয়তো বিদেশি নাগরিক, কিন্তু যেহেতু তিনি বিবাহ সূত্রে এদেশে আবদ্ধ হয়েছেন, সেহেতু তাকে এদেশের নাগরিকত্ব দিতে হবে। 4 নম্বর বা 4-এর এ পয়েন্টে বলা হচ্ছে এ পার্সন হু ইজ এ মাইনর চাইল্ড অফ এ পার্সন হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। ধরুন, বিবাহ সূত্রে কেউ ভারতে উপস্থিত হয়েছেন, তিনি হয়তো অন্য দেশের নাগরিক, তার হয়তো মাইনর সন্তান আছে, মানে 18 বছরের কম বয়সী সন্তান আছে, সেই সন্তানও ভারতের নাগরিকত্ব পাবে যদি তার পিতা বা মাতা কেউ একজন ভারতীয় নাগরিক হয়। 5-এর এ ফর্মটা তাদের জন্য যার পিতামাতা ভারতীয়। 6-এর এ পয়েন্টে বলা হচ্ছে একজন ব্যক্তি যিনি বা পিতামাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন, ভারতের নাগরিক হিসাবে তিনি নিবন্ধন পাবেন। 7-এর এ ফর্মে বলা হচ্ছে একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ড ধারক হিসাবে নিবন্ধিত, মানে যার হয়তো অন্য দেশের পাসপোর্ট আছে, তিনি হয়তো ভারতে এসে বসবাস করছেন, তার জন্য 7-এর এ। 8-এর এ ফর্মে বলা হচ্ছে প্রাকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য। অর্থাৎ কোন ফর্ম কাদের জন্য সেটুকু অন্তত আপনারা বুঝতে পারছেন। তবে এখানে ফর্মটা ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ যারা বাইরে থেকে এসছেন তাদের ক্ষেত্রে এইখানকার জিনিসটা একটুখানি হয়তো নতুন বলে মনে হতে পারে। এবার এরপর আপনার কাজ কি, এবার আপনাকে ফর্মটা অনলাইনে প্রথমে ফিল করতে হবে, তারপর সেটা প্রিন্ট আউটটা নিয়ে জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনারের কাছে এটাকে জমা দিতে হবে। এটাই হচ্ছে টোটাল ব্যাপার। এবার এই ওয়েবসাইটে কিন্তু বহু তথ্য দেওয়া আছে, সবকিছু তথ্য যদি এখানে বলা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না। এত কিছু তথ্য শুনে হয়তো আপনাদেরও ঠিক বুঝতে অসুবিধা হবে, তাই আপনাদের যতটুকু দরকার ততটুকু অংশ ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটে টোটাল জিনিসটা খুব ব্রিফলি আলোচনা করা আছে। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য এই ক্লিক করুন অংশে আপনাকে ক্লিক করতে হবে অনলাইন ফর্মটা ফিল আপ করার জন্য। তাই এই ভিডিওতে আমরা
তাই এই ভিডিওতে আপনারা অন্তত বুঝতে পারলেন অ্যাকচুয়ালি কাদের সিএএ এই ফর্ম ফিল আপ করার প্রয়োজন আছে এবং কোন ফর্ম কাকে ফিল আপ করতে হবে। কারণ এখানে টোটাল 7 রকমের ফর্ম আছে, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এর পরের ভিডিওতে কী করে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।